হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমকল প্রশ্নমালা এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 32টা পার্ট আপলোড করেছি, এটা হবে 33 নম্বর পার্ট। আগের 32টা পার্ট যদি পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মের 19 দাগের অঙ্ক। কি বলছে? ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস কজ আলফা ইন্টু কজ এক্স, যেখানে আলফার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে। তো এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো চলো অঙ্ক শুরু করা যাক। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন dx বাই, এই ওয়ানটিকে লিখতে পারবো আমি সাইন স্কোয়ার x/2 প্লাস কজ স্কোয়ার x/2 লিখতে পারবো, মাইনাস কজ আলফা ইন্টু, এবার এই কজ এক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি? তো দেখো, আমরা কজ থিটা সমান কী জানি? কজ স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, এটা ফর্মুলা তোমরা সবাই জানো। জাস্ট এবার থিটার জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে কী লিখবো? কজ স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। তাহলে এখন আমি কজ এক্সের পরিবর্তে লিখবো কজ স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার আমি কী করবো, এই কজ আলফাটা এর সাথে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখন কি লিখবো? সাইন স্কোয়ার x/2 প্লাস কজ স্কোয়ার x/2 মাইনাস কজ আলফা ইন্টু কজ স্কোয়ার x/2, আর মাইনাস মাইনাসে প্লাস কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার x/2। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তো দেখো এই সাইন স্কোয়ার x/2 প্লাস কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার x/2, তাহলে এই দুটো পদের থেকে আমি সাইন স্কোয়ার x/2 কমন নেবো, তাহলে কী পড়ে থাকবে? 1 প্লাস কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার x/2। ঠিক একই রকমভাবে কজ স্কোয়ার x/2 মাইনাস কজ আলফা ইন্টু কজ স্কোয়ার x/2, এই দুটো পদের থেকে আমি কজ স্কোয়ার x/2 কমন নেবো, তাহলে কী পড়ে থাকবে? প্লাস 1 মাইনাস কজ আলফা ইন্টু কজ স্কোয়ার x/2। ওকে, এবার দেখো, এবার আমি নিচের প্রত্যেকটা পদকে আমি কী করবো? কজ স্কোয়ার x/2 দিয়ে ভাগ করবো। তাহলে নিচে যদি প্রত্যেকটা পদকে কজ স্কোয়ার x/2 দিয়ে ভাগ করি, তাহলে ওপরেও আমাকে ভাগ করতে হবে। তাহলে ওপরে কিছু নেই, মানে dx এর সাথে কত গুণ আছে? 1। তাহলে 1কে আমি কী করবো? কজ স্কোয়ার x/2 দিয়ে ভাগ করবো ওপরে, আর নিচেও প্রত্যেকটা পদকে আমি কজ স্কোয়ার x/2 দিয়ে ভাগ করবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার x/2 dx বাই 1 প্লাস cos alpha into sin square x/2 by cos square x/2 plus 1 minus cos alpha into cos square x/2 by cos square x/2। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 বাই cos square x/2 মানে কি লিখতে পারি? sec square x/2 dx by 1 plus cos alpha ইন্টু সাইন স্কোয়ার x/2 বাই কজ স্কোয়ার x/2, এটাকে কি লিখতে পারি? ট্যান স্কোয়ার x/2 প্লাস 1 মাইনাস কজ আলফা, এটা কেটে যাচ্ছে, তার মানে কি শুধু 1 পড়ে থাকছে, তাহলে ইন্টু 1। এবার দেখো, এই ট্যান স্কোয়ার x/2 এর থেকে, মানে এই সাথে থেকে এই 1 প্লাস কজ আলফাটাকে সরাবো। তাহলে 1 প্লাস কজ আলফাটাকে সরাতে গেলে আমাকে কী করতে হবে? এর নিচে একটা 1 প্লাস কজ আলফা দিয়ে ভাগ করতে হবে। তার মানে আবার আমি কী করবো? নিচের প্রত্যেকটা পদকে আমি 1 প্লাস কজ আলফা দিয়ে ভাগ করবো। তাহলে নিচের প্রত্যেকটা পদকে ভাগ করলে ওপরেও আমাকে ভাগ করতে হবে 1 প্লাস কজ আলফা দিয়ে। তাহলে ওপরে মানে এই সেক স্কোয়ার x/2কে আমি এখন 1 প্লাস কজ আলফা দিয়ে ভাগ করবো, নিচেও আমি প্রত্যেকটা পদকে 1 প্লাস কজ আলফা দিয়ে ভাগ করবো। তাহলে সমান ইন্টিগ্রেশন sec square x/2 by 1 plus cos alpha dx by, বা নিচে চলে আসছি, 1 plus cos alpha by 1 plus cos alpha into tan square x/2
প্লাস 1 ইন্টু এটা মানে কি সেই এটাই পড়ে থাকবে 1 মাইনাস কজ আলফা, আর নিচে ভাগ করবো 1 প্লাস কজ আলফা। ওকে, সমান এখন দেখো এই 1/1 প্লাস কজ আলফা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। তাহলে 1/1 প্লাস কজ আলফা তোমার বাইরে বেরিয়ে গেল ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এর মধ্যে কী পড়ে থাকবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই, তাহলে এইটা থেকে যাচ্ছে তাহলে 1, তাহলে 1টা লেখা দরকার নেই, শুধু ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে যায়, তো চলো ফর্মুলাটা আমি একবার লিখে দিই। আমরা কি জানি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত হয় ট্যান স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে থিটার পরিবর্তে আছে আলফা, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা বাই 2, তাহলে এটার পরিবর্তে লিখবো এখন কত ট্যান স্কোয়ার আলফা বাই 2। এবার আমরা পুট করবো ট্যান এক্স বাই 2 ইকুয়াল টু জেড, ঠিক আছে, তাহলে পুট ট্যান এক্স বাই 2 ইজ ইকুয়াল টু জেড, ঠিক আছে, তাহলে বা এবার উভয় থেকে জি নাও, তাহলে জি অফ ট্যান এক্স বাই 2 ইজ ইকুয়াল টু জি অফ জেড বা জি জেডও বলতে পারো, তাহলে বা এবার এটাকে আমি এভাবে লিখতে পারি জি বাই ডি এক্স অফ ট্যান এক্স বাই 2। এবার দেখো এই ডি এক্সটা আমি এক্স টেনেছি তো, তাহলে উপরে আর একটা গুণ করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল ইকুয়াল টু ডি জেড। তাহলে আমরা কি জানি ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স বাই 2 কত দেয় 1/2 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2, আর এই ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এই যে ইজ ইকুয়াল টু ডি জেড। এবার কোনো গুণ করে দাও, তাহলে বা sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইজ ইকুয়াল টু 2dz। ওকে, তাহলে এখন আমরা অঙ্কে ফিরে যাব। তাহলে এখন এই sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এর পরিবর্তে কত লিখবো 2dz, তাহলে সমান 1/1 প্লাস কজ আলফা ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে sec স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কত লিখবো 2dz, তাহলে 2dz বাই ট্যান স্কোয়ার এক্স বাই 2 এর পরিবর্তে এখন কত লিখবো জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার প্লাস ট্যান আলফা বাই 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ কি ট্যান স্কোয়ার আলফা বাই 2 মানে কি ট্যান আলফা বাই 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে সমান 2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, 2/1 প্লাস কজ আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ট্যান আলফা বাই 2 এর হোল স্কোয়ার। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ে যায় না, তো চলো ফর্মুলাটা দেখে নাও। তো আমরা এই ফর্মুলাটা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয় 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে এখানে এর জায়গায় আছে ট্যান আলফা বাই 2 আর এক্স এর জায়গায় আছে জেড, তাহলে ভ্যালু বসিয়ে দাও, তাহলে সমান 2/1 প্লাস কজ আলফা ইন্টু 1/a, তার মানে কি 1/ট্যান আলফা ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় জেড আর এর জায়গায় কত আছে ট্যান আলফা বাই 2 প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার এটাকে তোমার সিম্পলিফাই করতে হবে, তো সমান 2/1 প্লাস কজ আলফা মানে আমরা ফর্মুলা জানি কি লিখতে পারি 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এটা ফর্মুলা। আর 1/ট্যান আলফা মানে কি কট আলফা, তাহলে কট আলফাটাকে লিখতে পারি কি কজ আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2 লিখতে পারি ইন্টু ট্যান ইনভার্স 1/ট্যান আলফা মানে কি কট আলফা, সরি 1/ট্যান আলফা বাই 2, এটাকে কি লিখবো কট আলফা বাই 2 ইন্টু জেড। এবার জেডের ভ্যালুটা আমরা কত ধরেছিলাম ট্যান এক্স বাই 2, তাহলে জেডের জায়গায় লিখে দেবো ট্যান এক্স বাই 2 প্লাস সি, তাহলে সমান 2 তো দেখো এই কজ আলফা বাই 2 আর এখান থেকে একটা কজ আলফা 2 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি এখান থেকে 2 ইন্টু পড়ে থাকছে কি সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2 ইন্টু ট্যান ভার্স কট আলফা বাই 2 ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস সি। ওকে, সমান 2 এখন দেখো এটাকে ভ্যালু কত হতে পারে সাইন আলফা, কারণ কি ফর্মুলা আমরা কি জানি এই যে এই ফর্মুলাটা আমরা জানি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এখানে থিটা বাই 2 এর জায়গায় আছে আলফা বাই 2, আর তাহলে অ্যান্সারটা কত হবে সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন আলফা ইন্টু ট্যান ভার্স কট আলফা বাই 2 ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস সি। এবার দেখো 2/সাইন আলফা, তাহলে 1/সাইন আলফা মানে কি কসেক আলফা হয়, তাহলে ওভারঅল অ্যান্সার কত হবে 2 কসেক আলফা ইন্টু ট্যান ভার্স কট আলফা বাই 2 ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। কুড়িদা কী বলছে
ইন্টিগ্রেশন জিএক্স বাই কজ এক্স প্লাস কজ আলফা এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমরা এভাবে করবো, তো সমান সমান ইন্টিগ্রেশন, এখানে একটা আমি সাইন আলফা আনবো, সাইন আলফা ডিএক্স বাই কজ এক্স প্লাস কজ আলফা। ওকে, এবার দেখো এই সাইন আলফাটা তো আমি এক্স এনেছি, তাহলে বাইরে একটা 1/sin আলফা করে দাও, কারণ কি সাইন আলফা তো তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে আসলে সাইন আলফা আর সাইন আলফা কেটে যাবে। ওকে, তাহলে সমান সমান 1/sin আলফা ইন্টু ইন্টিগ্রেশন। এবার দেখো এই সাইন আলফাটাকে এভাবে আমি লিখতে পারবো, সাইন এক্স প্লাস আলফা বাই 2 মাইনাস এক্স মাইনাস আলফা বাই 2। দেখো এই বিয়োগটা করো তুমি, আবার সেই সাইন আলফা ফিরে পাবে, ডিএক্স বাই কজ এক্স প্লাস কজ আলফা। ওকে, তাহলে সমান সমান 1/sin আলফা ইন্টু ইন্টিগ্রেশন। এবার দেখো এটাকে আমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী হয়, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে লিখবো সাইন এ দ্যাট ইজ সাইন এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু কজ বি দ্যাট ইজ কজ এক্স মাইনাস আলফা বাই 2 মাইনাস কজ এ দ্যাট ইজ কজ এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন বি দ্যাট ইজ সাইন এক্স মাইনাস আলফা বাই 2 বাইরে ডিএক্স বাই। এবার দেখো এটাকে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো। এক্সটাকে মনে করো সি আর আলফাটাকে মনে করো ডি, তাহলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কী হয়, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এটার ভ্যালু কত হবে, 2 cos এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এক্স মাইনাস আলফা বাই 2 লিখতে পারি। তাহলে সমান সমান 1/sin আলফা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এটাকে আমি দুটো আলাদা আলাদা পার্টে ভাঙছি, কীভাবে, একটাকে করছি ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু কস এক্স মাইনাস আলফা বাই 2 বাই 2 cos এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু কস এক্স মাইনাস আলফা বাই 2 ডিএক্স মাইনাস আরেকটাকে করছি ইন্টিগ্রেশন cos এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস আলফা বাই 2 বাই এই জিনিসটা দ্যাট ইজ 2 cos এক্স প্লাস আলফা বাই 2 ইন্টু cos এক্স মাইনাস আলফা বাই 2 ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড। ওকে, তাহলে সমান সমান 1/sin আলফা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন। তাহলে দেখো এই cos আলফা বাই 2 থাকছে, কিন্তু এই cos এক্স মাইনাস আলফা বাই 2 আর উপরে cos এক্স মাইনাস আলফা বাই 2 কেটে যাচ্ছে, তাহলে কত পরে থাকছে, উপরে থাকছে sin এক্স প্লাস আলফা বাই 2 আর নিচে থাকছে cos এক্স প্লাস আলফা বাই 2, আর এই 1/2 কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে সাইন বাই cos দ্যাট ইজ tan এক্স প্লাস আলফা বাই 2 ডিএক্স মাইনাস এখানে 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন। তাহলে এখানে কী কাটছে দেখো, cos এক্স প্লাস আলফা বাই 2 আর cos এক্স প্লাস আলফা বাই 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে এটা, তাহলে sin এক্স মাইনাস আলফা বাই 2 বাই cos এক্স মাইনাস আলফা বাই 2 দ্যাট ইজ tan এক্স মাইনাস আলফা বাই 2 ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড। সমান সমান 1/sin আলফা ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/2 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন tan এক্স মানে আমরা কি লিখি, লগ মড সেক এক্স, রাইট। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে, এক্সের জায়গায় আছে এক্স প্লাস আলফা বাই 2, তাহলে এর ভ্যালু কত লিখবো, লগ মড সেক এক্স প্লাস আলফা বাই 2, এটাকে চাইলে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, মড ক্লোজড। ওকে, এবার দেখো আমরা তো এই জিনিসটাকে এক্স মনে করে ক্যালকুলেশনটা করলাম, আসলে কি এটা এক্স না, তাহলে একবার কী করতে হবে 1/d/dx অফ, যেটাকে আমি এক্স মনে করেছি দ্যাট ইজ এক্স প্লাস আলফা বাই 2। ওকে, ঠিক একরকমভাবে এটাও করবো, তাহলে -1/2 ইন্টু, তাহলে এটাকে এক্স মনে করে আমরা ভ্যালু কত পাবো, লগ মডের মধ্যে সেক এক্স মাইনাস আলফা বাই 2 ইন্টু, পাশে জায়গা হচ্ছে আমরা নিচে লিখছি, ইন্টু 1 এটাকে তো আমি এক্স মনে করেছি, আসলে এটা এক্স ছিল না, তাহলে 1/d/dx অফ
এক্স মাইনাস আলফা বাই টু। ওকে, থার্ড ব্র্যাকেট এই যে ক্লোজড প্লাস, আচ্ছা এখন সি দেওয়ার দরকার নেই, লাস্টে দেওয়া যাবে এখানে। তাহলে তুমি এখানেও সি দিতে পারতে, কোনো অসুবিধা নেই, এখানে জায়গা নেই বলে আমি পরের লাইনে সি দিচ্ছি, ঠিক আছে। তাহলে সমান সমান 1/sin আলফা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টু হাফ, ঠিক আছে। এবার দেখো লগ মডের মধ্যে sec x প্লাস আলফা বাই টুটাকে লিখতে পারি 1/cos x প্লাস আলফা বাই টু লিখতে পারি ইন্টু 1/, এটাকে অবকলন করলে কত পাবো 1/2 মাইনাস হাফ, এখানেও সেম জিনিস হাফ ইন্টু এটাকে করলে কি পাবো লগ মডের মধ্যে এটাকে লিখতে পারি 1/cos x মাইনাস আলফা বাই টু। ওকে, মড ক্লোজড। আর এটাকে অবকলন করলে কত পাবো 1/1/2। ওকে, এই যে তোমার থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে সমান সমান 1/sin আলফা থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/2 ইন্টু, তো দেখো এটাকে যদি আমি উল্টে দিই তাহলে শুধু কত পাবো 2 পাবো, তাহলে 2টাকে প্রথমে লিখলাম ইন্টু লগ মডের মধ্যে 1/cos x প্লাস আলফা বাই টুটাকে লিখতে পারবো cos x প্লাস আলফা বাই টু টু দি পাওয়ার -1, তাহলে -1টাকে আমরা মডের বাইরে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে মাইনাস হাফ, এবার এই পার্টটার জন্য আসছি, তাহলে মাইনাস হাফ ইন্টু, তাহলে এখানেও 2 পাবো, তাহলে 2টাকে আমি প্রথমে লিখছি ইন্টু লগ মডের মধ্যে এটাকেও আমি উল্টে দেবো, কত লিখবো cos x মাইনাস আলফা বাই টু মডের মধ্যে -1। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে সমান সমান 1/sin আলফা থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা জানি কি এই পাওয়ারটা সামনে চলে আসে লগের ক্ষেত্রে, তাহলে -1 সামনে চলে আসলো, তাহলে শুধু মাইনাস লিখছি ইন্টু লগ মডের মধ্যে cos x প্লাস আলফা বাই টু। তাহলে এখানেও ঠিক এই মাইনাসটা সামনে চলে আসলে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 কেটে যাচ্ছে, তাহলে শুধু পাবো কি লগ মডের মধ্যে cos x মাইনাস আলফা বাই টু প্লাস সি। ওকে, এবার এটাকে এবার একটু গুছিয়ে লিখছি, তাহলে সমান সমান 1/sin আলফা ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লাসটা প্রথমে লিখছি লগ মডের মধ্যে cos x মাইনাস আলফা বাই টু মাইনাস লগ মডের মধ্যে cos x প্লাস আলফা বাই টু প্লাস সি। তো আমরা কি জানি লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, এটাকে লিখবো 1/sin আলফা ইন্টু লগ মডের মধ্যে একটা লিখবো cos x মাইনাস আলফা বাই টু বাই পরেরটা দ্যাট ইজ cos x প্লাস আলফা বাই টু মড ক্লোজ প্লাস সি। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।